হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা সবাইকে। বন্ধুরা, কে কোথায় থেকে দেখতেছেন, দেশ বিদেশ যে যেখানে বসে আমার এই রেসিপিটা দেখতেছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আর একটা রেসিপিতে। আজকে আমার এই রেসিপিটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে যাবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আমি কাতলা মাছের কালিয়া রেসিপিটা আমার আরেকবার দেওয়া আছে, এবার দিতে রেসিপিটা আসলে শেয়ার না করে থাকতে পারি না, এত স্বাদের রেসিপি হয় এই রেসিপিটা। সাদা ভাতের সাথে খেতে আমার কাছে সব থেকে ভালো লাগে, তাই এটা আজকে দুপুরের মেনু ছিল, তাই সেটা শেয়ার করলাম। বিশেষ করে শীতকালে কাতলা মাছগুলি খেতে ভালো লাগে কালিয়া করলে। তো এখন এখানে আমি কয়েক পিস কাতলা মাছ ছিল আমার ফ্রিজে ফ্রোজেন করা, সেখান থেকে নিয়েছি। কাতলা মাছগুলিকে আমি ভালো করে ধুয়ে লবণ দিয়ে পরিষ্কার করে তারপর রেখেছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে আমি ভালো করে মেখে নেব। দিয়ে ভালো করে মেখে তারপরে একটু ঢেকে রাখবো কিছুক্ষণ, 10 মিনিটের মতন। দিকে একটা কড়াইয়ে চুলায় বসিয়ে দিলাম। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে এরপরে সামান্য পরিমাণে তেল দিয়ে আমি চতুর্দিকে একটু ঘুরিয়ে দেব। কড়াইটা আমার একটু তেলে করে নিচ্ছে আমি, তাহলে নিচ দিয়ে আর মাছটা লেগে যাবে না। সেজন্য এরকম করে আমি প্রথমে হাই হিটে চুলার জালে আপনার কড়াইটা গরম করে নিয়েছি, একদম হাই হিট তাপমাত্রা দিয়ে। এরপরে কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে একটু তেল দিয়ে আর একটু গরম করে নিব। ধোয়া উঠে গেলে এরপরে পরিমাণ মতো তেল দিয়ে মাছটা ছেড়ে দিব। এই যে 1 পিস মাছ আমি যেভাবে 1 পিস তেল উল্টিয়ে আর 1 পিস দিয়ে তারপরে সবগুলি মাছ একে সাজিয়ে কড়াইতে দিয়ে দিব। মাছগুলো ভাজি হতে থাকে, এদিকে আমি ফ্রেশ একটা মশলা রেডি করতেছি। মশলাটা রেডি করার জন্য এখানে আমি প্রথমে টমেটো দিয়ে দিলাম, 2টা টমেটো কুচি দিয়ে দিলাম। এরপরে কয়েক কোষ রসুন দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে আমি হ্যান্ড ব্লেন্ড দিয়ে ব্লেন্ড করে নিব, একদম মিহি একটা পেস্ট করে নিব। এই যে হয়ে গেছে। পানি দেওয়ার দরকার নেই, কারণ টমেটোতে অলরেডি অনেক পানি থাকে। এই যে এদিকে আমার মাছ ভাজিগুলি হয়ে গেছে রেডি। এখন আর একটা ছড়ানো পাতিল বসিয়ে দিলাম, এটাতে আমি আজকে কাতলা মাছের কালিয়াটা করব। এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল, যতটুক লাগে। মাছ যদি বেশি হয় বেশি লাগবে, কম হলে কম লাগবে। তো এটা আন্দাজ করে সব কিছু দিতে হয়, এই জন্য আমি কখনো পরিমাপ করি না। 1 কাপ আধা কাপ মেপে তো আর কিছু হয় না, সব কিছু আন্দাজের উপরে করতে হয়। যারা রাঁধুনি তাদের এমনি আন্দাজ হয়ে যায়। তো এখানে প্রথমে আমি কালি জিরে দিয়ে দিলাম, এরপরে গোটা জিরে দিয়ে এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এরপরে ধনেপাতা দিয়ে একটু কষিয়ে এরপরে দিয়ে দিলাম পেস্ট করে রাখা টমেটো, পেঁয়াজ, রসুনের পেস্টটা, কাঁচামরিচের দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব আমি। মশলাটা থেকে কষিয়ে উঠলে আসলে আমার ভিডিও স্কিপ হয়ে গেছে, এরপর আমি সামান্য পানি দিয়ে দিয়েছি। পানিটা কিন্তু গরম দিতে হবে, গরম পানি দিয়ে আমি ঢেকে রেখে দিছি। পানিটা দেওয়ার পর মশলাটা যখন ভালো করে কষানো হবে, ঝোলগুলি যখন ভালো করে হয়ে যাবে, তখন ওখানে আমি আগে থেকে ভেজে রাখা মাছের টুকরাগুলি একে সব ওখানে দিয়ে দিলাম। মাছের টুকরাগুলি দেওয়া শেষ। এখন একটু নেড়ে বসিয়ে দিয়ে জাস্ট একটু ঢেকে দেব কয়েক মিনিটের জন্য। ওদিকে আমার অন্য রান্নাও হচ্ছে। যে রান্না প্রায় 5 মিনিট পরে এই যে ঢাকনাটা উঠিয়ে দেখতেছি আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পেঁয়াজ কলি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ঢেকে দিচ্ছি আরও 2 মিনিটের জন্য।
এখন কিন্তু চুলার আঁচটা আমি কমিয়ে রেখেছি। এই যে একটু করে দেখলাম পেঁয়াজের কলিগুলো একটু সিদ্ধ হয়ে আসলে আমি আসলে মাছগুলি নামিয়ে নিব। গ্রেভিটা ঠিকঠাক মতো না হওয়া পর্যন্ত আসলে আমি চুলা থেকে নামাতে পারতেছি না। তো হয়ে গেছে ঠিকঠাক মতোই আমার কাতলা মাছের কালিয়া। এখন উপর থেকে কয়েক টুকরো কাঁচামরিচ কুচি বসিয়ে দিচ্ছি, দিয়ে ধনেপাতা আর একটু ধনেপাতা কুচি দিয়ে ব্যাস হয়ে গেল আমার কাতলা মাছের কালিয়া। ডেকে দিব আরও কিছুক্ষণের জন্য। তৈরি হয়ে গেল আমার কাতলা মাছের কালিয়া, মজাদার সুস্বাদু রান্না। এই রেসিপিটা আসলে শীতকালে খেতে আমার কাছে কেন জানি না, অন্যান্য সময় ভালো লাগে কিন্তু শীতকালে আমার একটু বেশি ভালো লাগে থাকে, কারণ শীতকালে যে কোনো মাছের স্বাদটা যেন একটু দ্বিগুণ হয়ে যায়। তো এখন একটা প্লেটে আমি টুকটা তুলে দেখাচ্ছি আপনাদেরকে রান্নাটা কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা দেখে বুঝতে পারতেছে কাতলা মাছের কালিয়াটা কত সুন্দর হয়েছে। একদম গ্রেভিটাও একদম মাখা মাখা হয়েছে। যতক্ষণ পর্যন্ত পারফেক্ট না হয় ততক্ষণ পর্যন্ত চুলা থেকে নামাইনি। এই যে আমি 2 পিস তুলে দেখাচ্ছি আপনাদেরকে। এই কাতলা মাছের কালিয়াটা আজকে আমি পরিবেশন করব সাদা ভাতের সাথে। আসলে এটা পোলাওর সাথে ভালো লাগে, আর সাদা ভাতের সাথে আমার তার থেকে বেশি ভালো লাগে। পরিবেশন করব আজকে সাদা ভাতের সাথে। তো বন্ধুরা এখন আমি যে দেখতেছেন সাদা ভাতের সাথে পরিবেশন করলাম। আমার ছোট ছেলেটা খাচ্ছে। যে এখানে আরও কিছু শুটকির ভর্তা ছিল। আসলে আমার ঘরে যতই কিছু থাকুক একটা না একটা ভর্তা থাকে। ভর্তাটা আসলে আমাদের সবার, মা ছেলে আমার হাজব্যান্ড সবাই পছন্দ করে। তো আমি প্রায় চেষ্টা করি কোনো না কোনো ভর্তা রাখার জন্য, হয় শুটকি, না হয় সিমের ভর্তা বা আলুর ভর্তা বা মরিচের ভর্তা হলে করি। তো এরকম কোনো না কোনো ভর্তা থাকে। আমার ছেলেটা খাচ্ছে। তো সবাই দোয়া করবেন বন্ধুরা, কে কোথায় থেকে দেখতেছেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা ফলো দিয়ে যাবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার শরীরের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।